হ্যাঁ বলেন, সবাই কেমন আছেন? কিভাবে ভালো আছেন? সকাল সকাল ছুটি দিলে ভালো হইতো না আজকে? দেখছেন, তেমন তো ভালো নাই, 10টা 7 বাজে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চুপ থাকেন। শোনেন, আমরা এখন কোথায় যাব? পরীক্ষা শেষে বাসায় যাব। এতদিন আমরা এলমে দিনের সাথে ছিলাম, কিসের সাথে ছিলাম? এলমে দিন, দামি জায়গায়, এলেম অন্বেষণকারী, হ্যাঁ, এলেমকে তালাশ করে, তলাবুল ইলম যে বলে, এলেম অন্বেষণকারী, এলেম খোঁজে। এদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। বলছে যখন কোনো তলাবে আলেম রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতা তাদের ডানাকে বিছিয়ে দেয়। ফেরেশতা তার কি করে? তাদের ডানাকে বিছিয়ে দেয়। তো সেই দামি জায়গা থেকে আপনারা চলে যাচ্ছেন, আপনাদের একটু কষ্ট লাগে না? হ্যাঁ, সত্যি করে বলবেন, কষ্ট লাগে কি লাগে না? সত্যি কথাটা বলুন, বলেন। কথা কথা, আপনি একটা দামি রাষ্ট্রতে গেছেন। কোথায়? দামি রাষ্ট্র, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, হ্যাঁ, ইতালি, খুব উন্নত শহর। যেখানে যান সেখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো কিছুর অভাব নাই। যান যান যান, কোনো কিছুর কি নাই? অভাব নাই। ওই দেশ থেকে যখন চলে আসতে হয় একটু খারাপ লাগে না? খারাপ লাগে কি না? তারপরে এক জায়গায় গেছেন, ওখানে খুব আপনি ভালো সম্মান, ভালো খাবার দাবার, কোনো কিছুর অভাব নাই। কোনো কারণে যদি ওইখান থেকে চলে আসতে হয়, মন খারাপ লাগে কি লাগে না? লাগে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে যাইতে খারাপ লাগে না। কারণ কি জানেন? কে জানেন কারণটা? দেখি। লাগার কথা কিন্তু আমাদের লাগে না, যে সত্য কথা, ঠিক না? আনন্দ লাগতেছে, বাড়িতে যাব। বাস্তববাদী কথা বলবেন। কেন লাগে না? কারণ আমরা এই এলমের হাকিকত আমাদের বুঝে আসে নাই। যদি বুঝে আসতো, কোনো দিনও এক একটা ছাত্র কান্না করত যে মাদ্রাসা কেন বন্ধ হয়েছে, মাদ্রাসা কেন ছুটি দেওয়া হয়। অনেক ছাত্র, বড় বড় মাদ্রাসা এরকম ছাত্র পাওয়া যায়, তারা বাড়িতে যায় না, থাইকা যায় মাদ্রাসায়। অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, হুজুর ছুটি দিয়ে দিচ্ছে। ওই ছাত্র বলতেছে, হুজুর আপনি আমারে এরকম দামি জায়গা থেকে আপনি আমারে পাঠিয়ে দিবেন। আমার মৃত্যু হলে দামি জায়গায় হোক মৃত্যু, যেখানে ছাত্ররা এলেম অনুসরণ করতেছে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতেছে। আজকে আমাদের হাকিকত, এলেমের গুরুত্ব, দামি জিনিস, এটা কসম খোদার বুঝে আসে। যদি বুঝে আসতো, প্রত্যেকটা ছাত্র কান্না করত এবং তার যাইতে খারাপ লাগতো। কিন্তু আমরা এটার গুরুত্ব, এটার ফজিলত আমরা আজকে বুঝতেছি। আপনি দুনিয়ার সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা এখানে হেফাজত রাখছে আপনাদেরকে। এই পরিমাণ বর্তমান দুনিয়া, এই পরিমাণ ফিতনা ফাসাদ হইতেছে যে বাহিরে এটার জায়গা হইতেছে না, কিছু কিছু মাদ্রাসার মতো ঢুকে যেতেছে। এই পরিমাণ ফিতনা ফাসাদ, বাইরে অনেক ঝড় তুফান হইতেছে। কি হইতেছে? ঝড় তুফান হইতেছে, উড়ায় মুড়ায় নিতে আছে একজনরে। এখন আপনার ঘরটা কোন রকম আছে, কি রকম আছে, তাও একটা বাঁচার কোন রকম আছে, তারপর বাতাস ঢুকে, একটু বৃষ্টি পানি ঢুকে। এখন আপনি যখন দূরের থেকে আমি খালি ময়দানে যে ফিরে চাই, এটা কি কোনো চালাকির কাজ না বোকামির কাজ? বলেন, বলেন। আপনি বলেন তো, এখানে যতটুকু আপনি ফিতনা মুক্ত আছেন, বাড়িতে যায় কি ওই ফিতনা মুক্ত থাকতে পারবেন? ওই গুনাহ মুক্ত থাকতে পারবেন? সম্ভব? তাহলে ভালো জায়গা কোনটা বলেন তো? মাদ্রাসা না? আপনি এই মাদ্রাসা থাকলেও সময় যাবে, বাড়িতে গেলেও কি হবে? সময় যাবে। ওই যে আমাদের হুজুর বলছিল না, আমরা কি আহলুল কোরআন, কোরআনের পরিবার। সবার চাল চলন
আর আমাদের চাল চলন কোনোদিন এক হবে না। কোনোদিন কি হবে না? কোনোদিন এক হবে না। আল্লাহ তাআলা কালাম যাদেরকে আল্লাহ তাআলা শিখার তৌফিক দিচ্ছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন কারীম। এখন এই কোরআনুল কারীম যাকে শিখার তৌফিক দান করছে আল্লাহ তাআলা, তাকে তো দুনিয়ার আরো হাজারো লক্ষ কোটি মানুষ থেকে সে আলাদা থাকবে। তার চলা ফেরা, তার চাল চলন, কথাবার্তা সমস্ত মানুষের থেকে আলাদা থাকবে। তাকে দেখলেই, তার কথা শুনলেই মনে হবে, তার চলাফেরা দেখলেই মনে হবে সে আহলুল কোরআনের পরিবারের একজন। আহলুল কোরআনের পরিবারের একজন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের লেবাসে যদিও আহলুল কোরআন দেখা যায়, কিন্তু কথাবার্তায়, চরিত্র, চলা ফেরায় আমরা মাঝে মাঝে নিকৃষ্ট মানুষের থেকে অদম হয়ে যায়। যে কাজ সাধারণ মানুষ কল্পনা করতে পারে না, সেই কাজ আজকে আমাদের মাদ্রাসাগুলোতে হইতেছে। যদিও এর পরিমাণ অনেক কম, যদিও এর পরিমাণ কি অনেক কম। এই জন্য খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা, যে আল্লাহ আপনি আমাকে আহলুল কোরআন আপনার পরিবারের অংশ বানাইছেন, যাতে মৃত্যু পর্যন্ত এটার সাথে লাইগা থাকার, হক ভাবে ইখলাসের সাথে সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ আপনি আমাকে মৃত্যু পর্যন্ত আহলুল কোরআনের পরিবারের অংশ হিসাবে থাকার তৌফিক দান করেন। দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমে নিয়ত করতে হবে। প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে। এরপরে দোয়া করতে, এরপরে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এরপরে কি করতে হবে? দোয়া করতে হবে। এই তিনটাই আপনাকে করতে হবে। তিনটার যে কোনো একটা যদি না করেন তাহলে হবে না। বলেন, তিনটার যে কোনো একটা যদি না করেন তাহলে কি? শুধু দোয়া করেন, আল্লাহ আমার পরীক্ষা পাস করে দেন, আল্লাহ পরীক্ষা পাস করেন। আপনি পড়েনি নাই, কি পাস করবেন আপনি? হ্যাঁ, আপনি বোঝা মাথায় নেন নাই, আমার বোঝাটা হালকা করে দেওয়া হয়, বোঝাই মাথায় হালকা নেই, তাই বোঝা হালকা কেমনে করে দিব? কম আমারে বোঝাটা লইলে না আর 5 আটটা দিলে কি হইব? বোঝাটা একটু হালকা হবে, ঠিক না? কারণ আপনি বোঝাই নেন নাই মাথার উপরে, না নিয়ে এখন আমার বোঝাটা হালকা করে দেন, আমার বোঝাটা হালকা করে দেন। কিরে বোঝা হালকা হইব? মাথা দিয়ে তোলেন নাই বোঝা। বোঝা তুলতে হতে আপনার আগে নাকি? এরপরে না সাহায্য মশ করবো। আর আপনি পড়ালেখা করেনি না, মনোযোগ দিয়ে আল্লাহর কালাম পড়েনি না, চেষ্টা করেনি না, দোয়া করেনি না, হিম্মত করেনি না, নিয়তি করেন না, ভালো করে যে চলবেন এটা নিয়তি করেন না, চলতেছি আল্লাহ সালা বাইর যাবো এতদিন পরে উল্লাহ আল্লাহ চলুন, কি আর ভালো করে চলবো? কোন রকম ভাবে চলবো আমরা? নিয়ত করেন, পাক্কা ইরাদা করেন, আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটা ইসলামের ক্ষতি হবে, আহলুল কোরআনের পরিবারের বদনাম হবে, এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। বলেন, নিয়ত করেন, সবাই করেন, নিয়ত করেন। টিভি চলতেছে, আপনি যা সবার আগে যায় একটা টুপিটা মাথা দিয়ে, একটা জুব্বাটা দিয়া, একটা আসাম ধরে বহুদিন পর টিভিটা দেখতেছি, মানছি কি, মানুষ কি বলবে? হুজুরের টিভি দেখলে তো টিভিতে যায় জিয়াস। হ্যাঁ, বলে বলে না? অনেকে এই কথা বলে না? হুজুরও তৈরি করে, কি বলে না সমাজে? ওই হুজুর তো এরকম করে। তো মানুষ আমাদেরকে কি বানায়? দলিল বানায়। কি বানায়? দলিল বানায়। তাহলে আমার দ্বারা ইসলামের তো কোনো লাভ হইলই না, নিজে তো এলেম শিখলামই না ঠিক মতো করে, বরং আমার দ্বারা ইসলামের আরো ক্ষতি হইতেছে। কি হইতেছে? ইসলাম থেকে মানুষ আরো দূরে সরে যেতেছে আমার কারণে। যে কই হুজুরে কি লাভ? ওই হুজুরে মাদ্রাসায় উল্টা পাল্টা করে, দাড়ি রেখে উল্টা পাল্টা করে। হ্যাঁ, হুজুর হয়েছে কিন্তু সিনেমা দেখে, অন্য মহিলাদের সাথে কথা বলে, খারাপ কাজ করে, সবার সাথে হাফ প্যান্ট পরে এলাকায় ঘোরাফেরা করে। তো হুজুরের কি লাভ হবে? তো আপনার দ্বারা আরেকটা মানুষ ইসলামের দিয়ে কি হইলো না? অগ্রসর হইলো না। কাকে দেখা? আপনাকে দেখে। আপনি কি মনে করেন এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে না? জবাবদিহিতা করতে হবে না? একটা আম মানুষকে উল্টাপাল্টা করে দেখলে কখন এই কথা বলে, ইসলামটা পচায়, হুজুর মানুষ এই কথা বলে, খারাপ মানুষ, ধৈর্য না কি মানুষ। কিন্তু আপনি যখন আমি সুন্নতি লেবাস আমার গায়ের মধ্যে লাগাবো,
তখন আমাকে প্রত্যেকটা কদম চিন্তা করে আমাকে ফেলতে হবে, যে আমাকে মানুষ ফলো করে, কি করে ফলো করে, আমাকে চিন্তা ভাবনা করে আমাকে চলতে হবে। আমি কমপক্ষে ইসলামের কোনো উপকার করতে না পারি, তবে এতটুকু যেন না হয় আমার দ্বারা, যাতে ইসলামের কোনো ক্ষতি হয়, ইসলামের কোনো কি হয়, ক্ষতি হয়। আপনাদের হাতে পায়ে ধরে বলি বাবারা, এমন কোনো কাজ করবেন না যেটা আরেক সন্তানের বাবা দেখা বলে আমার ছেলেকে মাদ্রাসা দিনে ভালোই করছে। এই কথা অনেকে বলে কিনা, মাদ্রাসা পড়ে গালিগালাজ করে, কি করে গালিগালাজ করে, অন্যকে বকা দেয়, মিথ্যা কথা বলে, বাবা মার সাথে বেয়াদবি করে, বেয়াদবিমূলক আচরণ করে, জোরে গলায় কথা বলে। যখন অন্য কোনো মানুষ দেখে তার ছেলেটা স্কুলে পড়া বকা দেয় না, হ্যাঁ, মার সাথে সুন্দর ব্যবহার করে, বাবার সাথে সুন্দর ব্যবহার করে, তখন তো সে আত্মতৃপ্তির সাথে এই কথা বলবে যে আমার ছেলেকে তো মাদ্রাসা না দিয়া ভালোই করেছে। বলবে কিনা বলো? আমার কথায় যুক্তি না থাকলে বলবো, আমার কথায় হা হা বলতে হবে সেটা না। তোমার যুক্তি না করে আমাকে বলবা যে হুজুর আমি এই কথাটা বুঝি নাই, এই কথাটা কোনো যুক্তি নেই আপনার এই কথার। আমার এই কথা যুক্তি আছে কিনা বলো? আছে। তোমার দাম তো অনেক বেশি বাবা, আল্লাহ তোমাকে কবুল করছে। হুজুর কালকে বললো না যে তোমাদেরকে আল্লাহ কবুল করছে, তোমাদেরকে আল্লাহ ভালোবাসছে, এই জন্য এখানে নিয়ে আসছে। এবং তুমি যদি এটার এই নিয়ামতে না শুকরিয়া আদায় করো, তো তোমার জন্য অনেক বড় বিপদ সামনে আসতেছে। অন্য একটা ছেলে খারাপ হলে যতটুকু সমাজে প্রভাব ফেলে না, কিন্তু এটা মাদ্রাসার ছাত্র খারাপ হইলে এটার প্রভাবটা সমাজে বেশি পড়ে। দামি জিনিস পচলে গন্ধ কয় না, কম দামি জিনিস পচলে বেশি গন্ধ বলে বলো তো? ভাত পচছে এটার বেশি গন্ধ, না পোলাও পচছে এটার বেশি গন্ধ? হ্যাঁ, ভাতের কেজি কত, পোলাওর কেজি কত? যত দামি জিনিস। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট করেছে সাইকেল, এই সাইকেল অ্যাক্সিডেন্ট করলে বেশি কি হইব? ক্ষতি হলে একজনের হইব, ঠিক না? অথবা যার সাথে তার একটু ক্ষতি হইব। একটা প্লেন অ্যাক্সিডেন্ট করলে কি হয়? একটা প্লেন অ্যাক্সিডেন্ট করলে কি হয়? একজন একটু ব্যথা পায় না হাতে, দুইজন একটু ব্যথা পায় না, পুরা 400-500 মানুষ শেষ হয়ে যায়, মানে একেবারে শেষ হয়ে যায়। বলেন কারণ কি? ওটা সাইকেলের মতো দাম, কয় লাখ সাইকেল কিনা যাবে এটা প্লেন দিয়া? আপনি যত দামি আল্লাহ আপনাকে বানাতে চাইছে, যদি এটা নিয়ামতকে আপনি না নেন, তো আল্লাহ তাআলা আপনাকে এমন পচাইবে, দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট মানুষ বানাবে। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আরে মানুষ চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তু থেকেও। কারণ কুকুরের নীতি আছে, ওর ক্ষুধা না লাগলে একজনের খাবার খায় না, সে খায়। কিন্তু মানুষ বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, এরপর অন্যের টাকা মারে কি মারে না? যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তাদের ঘরে খাবার নাই, খাবার আসে কি আছে না, তাদের বাড়ি গাড়ি আসে কি আছে না, তারা আত্মসাৎ করে কি করে না? ঘরে বিবি আছে, হ্যাঁ, আরেক মহিলার দিকে নজর দেয় কি দেয় না? হ্যাঁ, ছোট বাচ্চা কি কিছুদিন আগে 7 বছর একটা বাচ্চাকে ধর্ষণ করে এবারে মাইরে ফেলছে, গলাকে অর্ধেক কাইটা গলা বাথরুমে রাখছে, একটা খাটের নিচে রাখছে। 7 বছরের মেয়েকে, 7 বছরের বাচ্চা মেয়ে কতটুকু? তা জানোয়ারও তো এই কাজ করে না, তা হায়াওয়ানও তো এই কাজ করে না। তুই যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানাইছে। কি বানাইছে? সৃষ্টির সেরা। সে যদি সে মানুষের মতো মানুষ হয়ে থাকে, আর যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে কি হয়? আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কুকুরের নীতি আছে, ওদের নীতি মতো ওরা চলে। ওরা আপনি খাওয়াবেন, কুকুরকে 10 দিন দেখবেন আপনার পিছ পিছ ঘুরতেছে না, লাথি দিবেন, ও আপনার কামড় দিবে। আপনি মানুষে 5 দিন খাওয়ান, একদিন থাপ্পড় দেন, তবে শয়তান এই ছেলেটা সবসময় আমার এমন করে। অথচ কিন্তু আর সারা মাস আর খাওয়াইছে, বিস্কুট দিছে। হ্যাঁ, আপনি ছাত্রদের মধ্যে দেখেন, দূরে যাওয়া লাগবে না, খুব খাতিলা ছিল, এক লগে চলতো। হ্যাঁ, কোনো কারণে একটু ঝগড়া লাগছে, এমন শত্রু হয়েছে, পারানোটা ধরে সিবাত না, এটা মাইট দিব। এই যে চিন্তা করে কি করে না? ছাত্রদের মধ্যে এরকম হয় কি হয় না? ধরে সিবাত ফাইলে একটা বাড়ে ফাইলে একটা বানা মরে, অথচ একই সাথে তারা চলছে।
কোনো একটা সামান্য কিছু নিয়ে ঝগড়া হয়েছে, এই সামান্য জিনিসের কারণে সে 2 মাসের বন্ধুত্ব 5 মাসের বন্ধুত্ব ভুলে গেছে। কিন্তু কুকুর কখনো ভুলে না। কুকুরে খাওয়ান আপনি বেশি না, 1 সপ্তাহ খাওয়ান, আর আপনি লাথি দেন, কিচ্ছু করবেন আপনি আবার আপনি পিছিয়ে দিবেন, কিরে ঘুরবো না, লাথিকে আবার মনিবের পিছ পিছ ঘুরবে না কুকুর। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক দামি বানানোর জন্য আনছে বাবা। কোরআন শিখতেছেন, কোরআন যেমন দামি জিনিস, কোরআন যে বুকের মধ্যে ধারণ করবে সেও এরকম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হবে, সবচেয়ে দামি হবে। এখন আপনার দাম কেউ বুঝুক না বুঝুক সেটা তার অজ্ঞতা, কারণ সে আপনাকে বুঝে নেয়। আচ্ছা, স্বর্ণ একটা দামি পদার্থ, ঠিক না? এখন বাচ্চা, যখন আমার মেয়ে আতিকা আর একটা খেলনা দিল না স্বর্ণ দিল, কোনটা নিব? খেলনাটা নিব না? আচ্ছা, খেলনা নেওয়ার কারণে কি স্বর্ণের দাম কমে যাবো? এই স্বর্ণটা হালাই দিব, হ্যাঁ যাবো গাড়ি, আর কি যাবো? আরে গাড়ি কিনে, গাড়িটা কয়টা? স্বর্ণ দিয়ে কয়েক গাড়ি কম বাড়ি কিনে এলাম যাবো না? একটা গাড়ি কিনুন যাবো না? 2005 কোটি নেকলেস দিই, এটাতে হালাই দিব, এটা নেকলেসটা নিব, অত 5 কোটির দাম হতো 10 লাখ টাকার উপরে। 10 লাখ টাকা দিয়ে কয়টা গাড়ি পাওয়া যাবে? খেলনার গাড়ি কছে 1 লাখ এমন গাড়ি পাওয়া যাইব নি পাইকারি কিনলে? গাড়ি দিয়ে পুরো মাঝে ভর্তি করে এমন জিনিস, অত সেটার মূল্য এখনো বুঝে আসে নাই। তো অনেকে অথবা হাফেজ সাহেবদের মূল্য দুনিয়াতে অনেকে বোঝে না, তো সে বোঝে না বিদায় যে আমার দাম কমে গেছে, আল্লাহ তাআলার কাছে অনেক দাম। হাফেজের পিতা মাতারই কাল কিয়ামতের দিন এমন নূরের টুপি পরানো হবে যে ওই নূরের আলো সূর্যের আলো থেকেও বেশি হবে, পিতা মাতারই করা হবে এমন সম্মানিত। তো হাফেজ সাহেবকে কি সম্মানিত করা হবে? এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে আমি অনেক দামি জিনিস, আমাকে যেখানে সেখানে গেলে হবে না আমাকে। আচ্ছা, দামি জিনিস মানুষ প্যাকেটে প্যাকেটে রাখে না? দামি একটা বান্ধবী, এটা সুন্দর ইস্ত্রি করে, এটা পারলে পলিথিন দিয়ে প্যাকেট করে রাখে, ঠিক না? এটা সবসময় বাস্কে রাখে, এটা সবসময় একটা আলাদা ব্যাগে রাখে, ব্যাগের মধ্যে রাখলো যে চেনটা একটু শেপ, এই চেনের মধ্যে রাখে, ঠিক না? আর যদি কম দামি লুঙ্গি টুঙ্গি বা পুরান ড্রেস, ওখানে সিফা দেয়, একটা গুতা দেয়, ওখানে একটা ধুলে রাখে দেয়, সমস্যা নেই, জানলা দিয়ে ধুলে রাখে, এটা কম দামি, এটা ঠিক না? জেনে সেনে এটা ফালায় রাখে। দামি জিনিসটাকে মানুষ যেখানে সেখানে ফালায় রাখে না বাবা। এই জন্য আপনারা দামি জিনিস, আচ্ছা এই যে রেহেল, কাঠের রেহেল, ঠিক না? এটার দাম কি লাখ টাকা, তা আপনারা পা লাগলে রেহালে সালাম করেন কি করেন না? কেন? 300 টাকা দামের রেহাল একটা, এটা কাটে না, সালাম করেন কেন? এটার সাথে কোরআন লাগছে। কি লাগছে? এটার উপরে কি রাখা হয়? অথচ আপনার দামি খাট, 1 লাখ টাকা দামের খাট, পা লাগান, লাইট দেন, সালাম করেন। কিন্তু 300 টাকা দামের রেহালে কি করেন? কাঠেরই তো, কোরআন এটা, কিন্তু পা লাগলে কি করেন? সালাম করেন। কেন করেন? এটার সাথে কি লাগছে? তো কোরআন যার সাথে লাগবে সে দুনিয়ার সবচেয়ে দামি হয়ে যাবে। সে গরিব হোক, সে কি হোক, গরিব হোক, তার কিচ্ছু নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যে কোরআনকে পুরোপুরি ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন চলে, এবং কি কোরআনকে ধারণ করার অর্থই মানে শুধু কোরআন পড়া না, শুধু কোরআন পড়া না বাবা। কোরআন তো হিন্দুরে পড়তে বলেন, দেখবেন অনেকে হিন্দু সূরা ফাতিহা পারে, ইখলাস পারে না? সে কোরআন পড়ে কিন্তু সে ধারণ করে না, কোরআন অনুযায়ী আমল সে করে না। তো এই জন্য আমাকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমলও করতে হবে। কোরআন যেখানে যেটা আমাকে নিষেধ করছে ওই জায়গায় আমি যাব না, কোরআন যেটা করতে বলছে ওইটা আমি করব, কেউ আমাকে কিছু বলুক আর না বলুক। কিন্তু এইগুলা করতে একটা মানুষ আপনাকে বাধা দিবে, এই কোরআন অনুযায়ী চলার জন্য একটা মানুষকে দিবে, আপনাকে বাধা দিবে। মানুষটাকে জানেন তো? মানুষ না, শয়তান। কে? শয়তান। এখন আমরা এই শয়তানের কথাই শুনি, শয়তানের কথাই কি শুনি। কাল কিয়ামতের দিন যখন মানুষ শয়তানকে দোষারোপ করবে, কি করবে? দোষারোপ করবে, তোর জন্য আমি আজকে জাহান্নামে, তুই আমারে কইছস, তুই আমাকে চল ঘুরাই, চল একটু সিনেমা দেখলে কি হয়, ছোট মানুষ এখন এমনকি বলেন হুজুর হলে ভালো হয়ে যায় মনে, তোর দেখছি, তোর দিকে আমি আজকে জাহান্নামে ফায়সালা হয়েছি। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। শয়তান কি হইব? কে হুজুররা যে কইছে, কোরআন হাদিসে কইছে, এটি শোনেন নাই, আমার কথা মনতে গেছেন কে? আপনি এটা মনে করেন না, শয়তানে কইব আরে দোস্ত
তুমি তো আমার কথা শুনছিলে, আজকে চলো এক লগে যাই, এই কথা কইতো। কি কইব? আমার কেটা গেছে আমার কথা শুনতে, হুজুরা কইছে এটি হনো নাই কে, আমারটা শুনতে গেছো কি লিগে? এখন তোমারটা তুমি বোঝো গা। কি কইব? তোমারটা তুমি বোঝো। এই জন্য বাবারা হাতে পায়ে ধরে বলি, আর লম্বা সময় নিব না। আপনাদের যে রিপোর্ট কার্ড দিছি না, ও যথাযথ কেউ মিথ্যা হতে লেখানবেন না। আপনি পড়তে পারেন নাই, আপনি লেখেন, ফাঁকা রাখেন। নামাজ, বাসায় যে নামাজ পড়ে না, বেশিরভাগ গার্জিয়ান হুজুর ছেলে নামাজ পড়ে না, ছেলে চিল্লাচিল্লি করতো। পিতা আমাদের তো আশা যে সন্তান আমাকে যা বললে, আব্বা চলেন মসজিদে যাই, তোমরা ওঠো নামাজ পড়ার সময় হয়েছে। বাবা মা এটা আশা করে আপনাদেরকে মাদ্রাসায় দিয়ে, আর আপনাদেরকে যাইয়া বাসায় যাইয়া আর উল্টা আপনাদেরকে ডাকে নামাজ জন্য ডাকতে হয়। তো তারা কি ভাবে যে মাদ্রাসায় পড়ে কি লাভ হইলো? ছেলে আমাদেরকে ডাকবে নামাজের জন্য, কোরআনের জন্য, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য, টিভি থেকে বিরত থাকার জন্য, আর ছেলে যা টিভি সামনে যা বসে থাকে। সবচেয়ে বেশি হ্যাঁ টিভি দেয়। এতদিন পরে আইছি না বাসায়, আমি এতদিন কি টিভি দেখছি? আমি 2 মাস। এখন আমি পুরোটা দেখবো বইবে একলা একলা, ঠিক না? দেখবো আমরা টিভি? আমরা সবাই ওই পিছনে অনেক লেখা আছে রিপোর্ট কার্ডে। রিপোর্ট কার্ডটা দেখেন, এখানে আশেপাশে আছে রিপোর্ট কার্ডটা? আছে রিপোর্ট কার্ড? হ্যাঁ। এই যে ছুটিতে বাড়ির আমল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কি করব? আদায় করার চেষ্টা করব। যদি খুব দূরে হয় বা একা একা যাওয়ার রাস্তা ভয় আছে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, যে কারোর সাথে পারেন, দাদাকে নিয়ে যাবেন, বাবাকে নিয়ে যাবেন, যে আব্বু, অনেকের বাবা তো মসজিদে যায় না, চলেন আব্বু নামাজে গেলে। হ্যাঁ, ছেলেদের বাসায় কোনো নামাজ নেই, কোথায়? মসজিদে। বাসায় নামাজ পড়বে মহিলারা। কারা? মহিলারা। মা বাবা ও অন্যান্য মুরব্বীদের খেদমত ও শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করা। আপনার বাড়িতে দাদা আছে, নানা আছে, এই মুরব্বী থেকে দোয়া নিবেন। কি নিবেন? বেশি না, পান খায়, দাদি আমি তো আপনার পান্ডা বানাই দিই, আপনার পান্ডা পান লাগবো নি আপনার, দেন আমি কিনে দিই পান্ডা, পানিটা একটু আগায় দেন। তারা যে আপনার দোয়া দিয়ে মাথা হাত বুলায়, আমার নাতি আল্লাহ বাঁচায় রাও, এই দোয়ার কারণে আপনি অনেক আগায় যাবেন। হ্যাঁ, ছোট ভাই বোন আছে, ভাতিজা আছে, তারপরে খালাতো ভাই, মামাতো ভাই থাকে, আর আপনি গেছেন বড়। হ্যাঁ, ওদিকে চাপ বেটা আইসে, তো সে আপনি কি করবেন? দ্রুত থাকবো যে ভাই এটা কেমন করে, কি এটা? আর না, আপনি তার স্নেহ করেন, এদিকে আসো, তুমি সূরা ফাতিহাটা পারো নি? হ্যাঁ সাইদ, হ্যাঁ ওমর, ছোট ভাই কি অবস্থা, ভালো আছো তুমি? একটা চকলেট দিলা 1 টাকা দামের। হ্যাঁ, তোমার যতটুকু সামর্থ্য আছে, তোমার তো এখন চাকরি করো না, ওটা না পারলে একটু মাথা হাত বুলাই দিলা, তো সে তোমার সাথে থাকবে। যখন তুমি এটা কিছু শিখাবা, সে তোমার দিয়ে শিখতে যাবে। আর তুমি তারে দূর দূর করো তার সাথে, তুমি তো বড়, একটা বড় বাপ, দূর দূর চাপ বেটা, থাপড় দিলা, মাথা থাপড় দিলা একটা, তো সে তোমার দেখলে কি দেবো? দূরে দূরে থাকবে। এজন্য ছোটদেরকে কি করব? স্নেহ করব। আর পিতা মাতার তো অবশ্যই, মারে যায় কাটতাছে, মানে রান্না বাড়িতে যাইবা, আম্মু দেন আমি একটু কেটে দিই, আম্মু আপনার দিব কাটতে, ও যাও, এই খুশি হয়ে যাবে। কি হয়ে দেবো? আচ্ছা আম্মু আপনার কাপড় চোপড় আছেন, দেন আমি ধুয়া দিই। হ্যাঁ, আব্বুর পায়জামা আছেন, দেন আমি ধুয়া দিই। আমি মাদ্রাসায় এখন নিজের কাপড় নিজে ধুইতো, একটু শিখছি। তো হুজুরা বলছে যে পিতা মাতা খেদমত করলে জান্নাত পাওয়া যায়। আপনার ছোটবেলা আমার অনেক কষ্ট করছেন, লালন পালন করছেন, তা আমি তো খেদমত করার সুযোগ পাই না, মাদ্রাসা পড়ালেখা করি। তো এখন হুজুরা মাদ্রাসা বন্ধ দিছে, এখন ওটা আপনাদের খেদমত করি। পিতামাতার দিল ঠান্ডা হয়ে যাবে, দিল থেকে যে দোয়া দিবে আপনাকে, আপনি সারা জীবন যদি বলেন আম্মা আমার জন্য দোয়া করেন, আব্বা আমার জন্য দোয়া করেন, দোয়া তো অবশ্যই আপনার জন্য করবে পিতামাতা। কিন্তু ওই যে আপনি দিল থেকে যে পিতামাতার ঠান্ডা শীতল একটা নিঃশ্বাস তার সন্তানের প্রতি বের হবে, এই দোয়াটা আপনি কোনোদিনও চায় পাবেন না। খেদমতরা যে পাবেন, ওইটা বইলে কোনোদিন কি পাবেন না। পিতামাতার কথা অমান্য করেন না, জোরে গলায় কথা বলেন না। একটা পেটে একটা পাথর নিয়ে হাইটা দেখেন, আপনার মা 9 মাস পেটে আপনাকে নিয়ে রাখছে, অনেক কষ্ট করছে, আপনি দুনিয়াতে আসার পরও ঘুমাইতে পারেন, ওই বেচারি কান্না করে, সারা রাত্র আপনি কান্না করছেন, সবাই ঘুমাইছে বাড়ির, আপনার মা ঘুমায় নাই। শীতকালে ঠান্ডা আপনি পেশাব করে দিচ্ছেন, ওই শীতের মধ্যে মা আপনাকে বুকে আগলায় রাখছে, ওই পেশার মধ্যে আপনাকে শোয়া রাখেন।
এই জন্য মার খেদমত করবেন। কি করবেন? যান যান, কি করবেন? যতটুকু পারেন। আর মার সাথে জোরে গলায় কথা বলবেন না, কোনোদিনও না। মা যতই ধমক দেখ, বাবা যতই ধমক দেখ, কোনো দিন তাদের সাথে উচ্চ গলায় কথা বলবেন না। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হলো পিতা মাতা। কে? পিতা মাতা ছাড়া যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে পিতা মাতা কত বড় জিনিস, কত বড় জিনিস আপনার দুনিয়া থেকে হারায় ফেলছেন। তো যাদের পিতা মাতা আছে তাদেরকে মানে শ্রদ্ধা একদম উপর, একদম যতটুকু শ্রদ্ধা করা যায় তাদেরকে ওইটা করবেন। জোরে গলা তাদের সাথে কথা বলবেন না। আপনাকে বকা দিছে বকুক, আপনি চুপ করে থাকার সময় বাবা না বুঝা বলে, বয়স বয়সের কারণে বা না বুঝা বলে, কিন্তু আপনি উচ্চ গলায় কথা বললেন, তারা মনে কষ্ট পায়। তারা কি পায়? মনে কষ্ট পায়। অথবা আপনি কিছু বলবেন না, আপনি অনেক দিন পরে মাদ্রাসা থেকে আসছেন, এই জন্য তারা বলবে না, কিন্তু তারা মনে কষ্ট পাবে। এই কষ্ট দিয়েন না। কষ্ট দিলে দুনিয়াও শেষ হবে আপনাদের, আখিরাতও কি হবে ভাই? শেষ হবে। এই জন্য পিতা মাতাকে, বসেন, পিতা মাতায় কি দিবেন না? আল্লাহর হস্তে পিতা মাতায় আপনি খেদমত কমপক্ষে না করতে না পারেন, কিন্তু কষ্ট দিয়েন না পিতা মাতাকে, কষ্ট দিয়েন না পিতা মাতাকে। ঠিক আছে? হ্যাঁ, করবেন তো ইনশাল্লাহ আমলগুলা। আর অবশ্যই স্মার্টফোন ব্যবহার ও টিভি দেখা থেকে বিরত থাকা। আর এটা হচ্ছে এলাকার দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা থেকে, দুষ্ট যারা ছেলে তাদেরকে বলবে আসো নামাজে যাই। তার সাথে এটা না যে কথায় কমে না খারাপ ছেলে, এরকম না। তার সাথে আমরা খেলবো না, তাদের সাথে আমরা সঙ্গ দিব না। ঠিক আছে? এদেরকে দেখলে আমরা সালাম দিব, বলবো চলো আমরা নামাজে যাই। কি বলবো? চলো আমরা নামাজ পড়ে আসি। আর স্মার্টফোন, আসলে স্মার্টফোনের ভালো আছে খারাপও আছে, কিন্তু আমরা তো এখন ভালো খারাপ যাচাই করার বয়স কি আমাদের বাবা হয় নাই। ঠিক আছে না? আমরা যেহেতু, আমি তো গজল দেখি, হ্যাঁ এটা তো ভালো গজল, তুমি কোনো দিনে ওয়াজ শুনলা ভালো, কিন্তু শয়তান আবার এক সময় কি লয়ে যাবো তোমারে। আর আমাদের কি তো নেওয়া যায় বাবা, আমরা যে এত বড় হয়েছি, এত কিছু পড়ছি, আমাদের কি তো নেওয়া যায়। আর তোমার তো আরো ছোট মানুষ, তোমাদের মন আরো ছটফট বেশি করে। এই জন্য এটা থেকে দূরে থাকে। যদি দেখতেও বাপ মার সাথে বৈশা, বাবা মা দেখতেছে, আমি একটা ওয়াজ ছাড়ো দেখে আমি শুনি, এতটুকু। কিন্তু একা একা স্মার্টফোন হাতে নিবা না। ঠিক আছে? একা একা কি নিবা না? স্মার্টফোন হাতে নিবা না। বাবা মার সাথে, আম্মু তো আম্মু এই গলটা আমার সার্চ দিয়ে দাও তো, এটা তো আমার এই তেলটা একটু শুনি তো, অমুক কারি তেলটা আমি শুনি তো, একটু ছেড়ে দাও তো একটু। মানে বাবা মার সাথে সাথে একটু দেখলে, কিন্তু একা একা স্মার্টফোন হাতে নিয়ে চালাবেন না। আর মাদ্রাসায় খোলার দিন যথাসময় চলে আসবেন। আসবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দেখেন ছুটির শেষ সময় তখন শয়তান আবার ধোকা দেয় যে একটা দিন থেকে যায়, আর একটা দিন পরে যায়। আর একটা দিন থাকলে কি লাভ হবে বলেন তো দেখি? কি লাভটা হয়ে যাবে? হুজুর আমার অনেক বড়, আমার 1 লাখ টাকা লাভ হইতো। কাউ যদি 1 লাখ টাকা লাভ হয় তাহলে হ্যাঁ থেকে যায় না, এমন হইব কারো? হুজুর আমার 1 লাখ টাকার ক্ষতি হয়ে যাবো, হুজুর আমার একটা বিল্ডিং আসলে না হতো, আমি বিল্ডিং আমি পামু না, অনেক বড় ক্ষতি হয়ে যাবো। হ্যাঁ, আমার হুজুর আজকে আমি আজকে বিয়া করতাম না, এতদিন দিলে, এমন কেউ আসেনি। হ্যাঁ, এত বড় ক্ষতিকার হইব একদিন দেরি করে আইলে? হ্যাঁ, এই জন্য যথাসময় মাদ্রাসায় উপস্থিত হবেন। কে কে দেখি হাত তোলেন দেখি। আল্লাহ যারা হাত তুল, সবাইকে আল্লাহ মাদ্রাসায় যথাসময় আসার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে বাসায় যেভাবে কথাগুলো বলা হয়েছে ওইভাবে চলার তৌফিক দান করেন। সবাইকে, আমাকে আল্লাহ এই বন্ধের মধ্যে পুরাপুরি দিনের উপরে চলার তৌফিক দান করেন। আরো যেন 1 ওয়াক্ত নামাজ কাজা না হয় সেই তৌফিক দান করেন। যার যেইভাবে তেলাওয়াত লেখা হয়েছে রিপোর্ট কার্ডে, ওইভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করেন। ঠিক আছে? হ্যাঁ, আর বাড়িতে যাওয়ার সময় অবশ্যই আপনারা এই হুজুরের সাথে মুসাফা করে যাবেন। ঠিক আছে? যা যা ওস্তাদের কাছে কি করে যাবেন? মুসাফা করে যাবেন। আর আর কোনো কথা আছে বলার বাকি আছে? আর কোনো কথা বাকি নেই।
এই ঠিক মতো চললে আর কোনো বাকি থাকার কথাও না। আল্লাহ তাআলা সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দেন। কার এটা? আবু তালিব। নেন, ঠিক আছে যান, আপনারা শুয়ে পড়েন। এসি কি লাগবো? রুম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে না? ফ্যান ছাড়া শুয়ে পড়েন। এই আস্তে আস্তে। না ধাক্কা দিলেন কেন?